রাফিয়া খান আইডি থেকে একজন আপু লিখেছেন, কিচেনটা সাজানো গোছানো থাকলে মনে হয় পুরো সংসারটা পরিপাটি আছে। খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। সোহা অ্যান্ড মি ব্লগ থেকে একজন আপু লিখেছেন, আজ যা কিছু আছে তাই হচ্ছে বর্তমান, তবে আজ যা কিছু দেখছি তা কিন্তু অতীত। আপনার শ্যুট করা ব্লগটা কিন্তু বেশ ভালো লাগলো। কিচেনটা কি সুন্দর করে অর্গানাইজ করে রেখেছেন মাশাল্লাহ। এই দুইজন আপুর আজকে সুন্দর কমেন্ট দিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি দূরে কাছে যে যেখানেই বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা কি নাস্তা করব সেটা নিয়েই ভাবছিলাম। আর যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, এখনও স্কুলটা ওদের খোলেনি, সেই জন্য একটা আসলে ঘুম থেকে উঠতেও দেরি হয়, একটা আলসেমি ভাব কাটে। তো কোন জিনিসটা করলে তাড়াতাড়িও করা হয়ে যায় আর আমিও ঘুম থেকে উঠলে দেরি হলে ওদের প্রবলেম হবে না, সেরকমই একটা নাস্তা আজকে আর কি বানিয়ে দিচ্ছি। আমি পাউরুটিটাকে ঘি দিয়ে একটু টোস্ট করে নিলাম, তারপর আমি ওদেরকে ডিম পোচ করে তারপর দিয়ে দিব। আর এইভাবে করে সকালবেলা নাস্তা কিন্তু আমার ছেলেরা পছন্দ করেই খায়। যদিও জাফরিন খেতে চায় না, জাফরিনকে এভাবে খাওয়ানো যায় না, ওকে আমি অন্য নাস্তা দিয়ে দেই। তবে জাওয়াতকে আর জায়েফকে আজকে আমি এভাবেই নাস্তা দিয়ে দিব। তো ডিমটা যখন আমি একটু পোচ করি তখন একটু চিলি ফ্লেক্স, তারপর একটু সামান্য বিট লবণ আর সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দেই, তখন খেতে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। আর যখন চিলি ফ্লেক্স থাকে না তখন আমি গোলমরিচের গুঁড়াটা দেই। আর এইভাবে করে কিন্তু ওরা খেতে খুব পছন্দ করে। তবে মাঝে মাঝে জায়েফ বলে যে ওকে একটু সয়া সস উপরে দিয়ে দিতে, তাহলে যেই সুন্দর একটা ফ্লেভার সেটা ওর কাছে ভালো লাগে। তো এইভাবে করেই আমি এখন ওদের জন্য সকালবেলার নাস্তাটা রেডি করে ফেলেছি। এই সিম্পল নাস্তা কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, এখন সবাইকে নাস্তা দিয়ে আমিও কিন্তু এইভাবেই নাস্তাটা করে নিয়েছি। আর এখন জাওয়াত জায়েব দুজনকেই নাস্তাটা ভাগ করে দিচ্ছি। আমার নাস্তাটা আর আমি অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছি, তেমন আর নাস্তা করাটা দেখাইনি, কারণ খুবই সিম্পল একটা নাস্তা আজকে, যে কেউই পারবে। তো নাস্তার সাথে একটু আমি শশাটাকেও সেমভাবে একটু বিট লবণ আর লবণ এবং সাথে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এইভাবে করে শশা খেতে কিন্তু খুব মজা। আমি প্রায় সময় এভাবে একটু শশাটা করে দেই ওদেরকে। এদিকে আমার নাস্তা খাওয়া শেষ, আর আম্মুকেও ফোন করছিলাম বারবার যে আম্মু নিচে আসেন, চা বানাচ্ছি, চা খাবো। কারণ আম্মুকে ছাড়া আমি চা খেতে পারি না, সকালবেলার চায়ের পার্টনারই হচ্ছে আম্মু। তো একসাথে দুজনে মিলে চা খাই, গল্প করি। তো চা আজকে আমি আমার এই কাচের যেই ফায়ার প্রুফ কেটলিটা আছে সেখানেই বানাচ্ছি। তো এই কেটলিটা নিয়ে একবার একজন আপু প্রশ্ন করেছিলেন যে এই কেটলিটা তো উনি এরকম একটা কেটলি কিনেছেন, কিন্তু সেটা চুলায় দেওয়ার সাথে সাথে কিভাবে ফেটে গেল। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিতে পারি, জানি না ওই আপুরটা কিভাবে ভেঙেছে, তবে আমি এই টিপসটা আপনাদেরকে দিতে পারি যে এই কেটলিটা কিন্তু ব্যবহার করারও একটা নিয়ম আছে। সরাসরি কেটলিটাকে দিয়ে তারপর চুলা জ্বালিয়ে দিয়ে এরপর যদি দুধ বা পানি আমরা দিতে থাকি তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কেটলির ভেতরে আগেই দুধ দিয়ে দিতে হবে, বা পানি কেউ দিতে চাইলে পানি দিতে হবে, তারপর কিন্তু চুলাটা জ্বালালে তখন আর কোনো প্রবলেম হয় না। যখন কাজটা তেতে যায় ওই সময় যদি আমরা পানি দেই বা দুধ দেই তখন কিন্তু এই আগুনের এটা সহ্য করতে পারে না, সেই জন্য ফেটে যায়। তো আমি জানি না আপু দেখছে কি না, বা আপুরটা কিভাবে ফেটেছে সেটা আমি জানি না। মনে হলো যে যারা এই ধরনের কেটলিটা ইউজ করেন বা করতে চান তাদের জন্য আমি বলে দিলে হয়তো এই টিপসটা আপনাদের কাজে লাগতে পারে। যাই হোক, এখন আমার কিন্তু চা হয়ে গেছে। আর আমার এই কেটলিটার একটা সুবিধা হচ্ছে আমার কোনো ছাঁকনি ব্যবহার করতে হয় না এক্সট্রা করে।
কারণ এখানেই ঢাকনাটার মধ্যে ছাঁকনির ব্যবস্থা করা আছে। আর চা কখনো কিন্তু একা খাওয়া যায় না। চা জিনিসটাই হচ্ছে পার্টনারের জন্য, সেটা আপনার যে কোনো পার্টনারই হতে পারে। আর আমার ক্ষেত্রে আমার চায়ের সবচাইতে ভালো পার্টনার হচ্ছে আম্মু, কারণ আমি আম্মুর সাথেই চাটা খেতে বেশি পছন্দ করি। আর আগে যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন কিন্তু আমি আমার শাশুড়ির সাথেই চাটা বেশি খেতাম, কারণ আম্মা আমাকে চা খাওয়ানোটা শিখিয়েছে। আমি কখনো বিয়ের আগে চা খাইনি। তো যখন আমার বিয়ে হয় তখন আম্মা আমাকে বলতো যে আমার তো একা একা চা খেতে ভালো লাগে না, তুমি সহ আসো চা খাই। তো আম্মা আমাকে চা বানানো থেকে শুরু করে চায়ের যেই রঙটা আসা সেটাও আম্মা আমাকে শিখিয়েছিল। কতটুকু চা পাতা দিতে হবে সেটাও আমি আম্মার কাছ থেকেই শিখেছি। তো মূলত চা বানানোটা হচ্ছে আমার আম্মার কাছ থেকেই শেখা, মানে আমার শাশুড়ির কাছ থেকে। আর যতদিন উনি ছিল বা ওনার সাথে আমি ছিলাম ততদিন উনি আমার পার্টনার ছিল, আর এখন আম্মু। যাই হোক, চা খাওয়া শেষ, আর অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি, ঘর গোছানোর যে কাজগুলো। তো সেগুলো আজকে আর শেয়ার করলাম না, কারণ ভিডিও আসলে অনেক বেশি বড় হয়ে যায়। এমনিতেও আমি ভিডিও ছোট করতে পারি না, কেন যেন আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমার কিছু কিচেন টাওয়েল কিনেছি, যেগুলো আমি ক্লিনিংয়ের কাজে ব্যবহার করব। তো এগুলো আমার কাছে ভালোই লেগেছে। আর এই ধরনের ছোট ছোট রুমালগুলো কিন্তু খুব ভালো কাজে দেয় মোছামাছির ক্ষেত্রে। তো আমি এগুলোকে যেহেতু কিনেছি, এখন সুন্দর করে একটু রেখে দিচ্ছি। এমনভাবে রেখে দিই যেন এটা দেখতেও ভালো লাগে, আর আমার কাউন্টার টপটাও যেন একটু সাজানো গোছানো মনে হয়। আমি জানি না এতক্ষণ পর্যন্ত কারা আমার ভিডিও দেখছেন, তবে যারাই আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিয়েছেন। আর যদি লাইকটা দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, আজকেই আমার প্রথম ভিডিওটা দেখছেন, এই ভিডিও দেখার পাশাপাশি যদি অন্য ভিডিও দেখে থাকেন এবং সেখানেও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন, আমার বন্ধু হয়ে যেতে পারেন। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ারও করে দিতে পারেন। আর একটু একটু করে যারা আমাকে সাপোর্ট করে নিয়ে যাচ্ছেন সামনের দিকে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন একটু আমি আপনাদের সাথে অন্য ধরনের একটা জিনিস শেয়ার করছি। আর এটা আমি অনেক নাম শুনেছি, অনেক আমি এটার সম্পর্কে ভিডিওতে দেখেছি। আবার এইটার তরকারিটাও খাওয়া হয়েছে, মানে মাংসের তরকারিটাও খাওয়া হয়েছে, কিন্তু আমি কখনো সামনাসামনি দেখিনি এবং এটার দিয়ে আমার কখনো রান্নাও করা হয়নি। তো এই জিনিসটার নাম কি সেটা হয়তো বা যারা অলরেডি জানেন তারা তো দেখে চিনেই ফেলেছেন, আর যারা আমার মতো নতুন এখনও জানেন না, চেনেন না, তাদের জন্যই বলে দিচ্ছি। এটা হচ্ছে চুই ঝাল, খুলনার বিখ্যাত চুই ঝাল। তো এটা দিয়ে গরুর মাংস রান্না করা হয়, চুই গোশত যেটা বলে সেটা রান্না করা হয়। তো আমি, আমাদের পাশে একজন ভাবি থাকে, উনি খুলনায় থাকেন, ওনার দেশের বাড়ি খুলনা। যখন উনি ঈদে বেড়াতে গিয়েছিলেন তখন আমি ওনাকে দিয়ে এই চুই ঝালটা আনিয়েছিলাম, আর ওনার বলা মতোই আমি সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে। আর এখন দুপুরবেলা কি রান্না করলাম সেটা আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, শুধু কি কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে পাবদা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে আমি একটু ঝোল করে রান্না করে নিয়েছি। আর রান্না করেছিলাম আমি পটল তরকারি। আমরা রান্না টান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে, মানে আমার বোনরা, বোনের হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা প্ল্যান করেছি যে আমরা একটু ঘুরতে বের হব। ঈদের পরে একসাথে আসলে সবাই মিলে ঘুরতে বের হওয়া হয়নি, যার যার মতো করে আলাদা আলাদা করে সবাই ঘুরেছে, কিন্তু আমরা চেয়েছি যে ফ্যামিলি একটা গেট টুগেদার হোক, আমরা সবাই একসাথে ঘুরতে বের হই। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই একসাথে ঘুরতে বের হলাম।
আর তারপর খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছি, একসাথে আড্ডা দিয়েছি। আর যেহেতু ঈদের টাইম ছিল, রেস্টুরেন্ট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেখানেই আমরা যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আর আমরা একসাথে 14-15 জন মানুষ ছিলাম, তো একসাথে জায়গা হওয়া মানে হচ্ছিল না আর কি। তো সেই জন্য আমরা শেষমেশ এটাই খুঁজে পেলাম। আর সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করেছি, একসাথে সবাই মিলে অনেক গল্প করলাম। মাঝে মাঝে এরকম গেট টুগেদার কিন্তু অনেক বেশি আরামদায়ক লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। ঘুরতে বের হয়েছিলাম, তো কিভাবে একটু রেডি হয়েছি, কি জামা পরলাম, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ছবি তুলেছিলাম, তো সেখান থেকে একটু ছবিগুলো দিয়ে দিলাম। বাসায় চলে এসেছি, আর বাসায় আসার পর যেই কাজটা এখন করছি সেটা হচ্ছে, আপনাদের ভাইয়া কিছু আম আনিয়েছিল রাজশাহী থেকে। তো আমগুলো এভাবেই এসেছে, আমরা আমগুলো এখন একটু খুলে রাখছি। যদি খুলে না রাখি তাহলে আমগুলো ভাপে নষ্ট হয়ে যাবে। এমনিতেও অনেক বেশি গরম পড়েছে, আর এভাবে থাকলে আমগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আপনাদের ভাইয়া এগুলো একটু খুলে দিচ্ছে। আর এই ধরনের কাজগুলো আমি আসলে করি না, আপনাদের ভাইয়াই করতে পারে এবং ওই করে। আর ভালোই লাগে মাঝে মাঝে যখন কাছের মানুষ বা হাজব্যান্ড যখন কোনো একটা কাজ করে দেয় নিজে থেকে, তো সংসারের ছোট ছোট কাজগুলো যখন একটু একটু ওরা করে তখন কিন্তু ভালো লাগে। মনে হয় যেন কেউ একটু কেয়ার করছে। এতে যে অনেক উপকার আমাদের হয়ে যায় তা কিন্তু না, কিন্তু এতে তো একটা এক্সট্রা ভালোবাসা থাকে, আর সংসারের প্রতি একটা যত্ন থাকে। এই জিনিসটাই আমার অনেক বেশি পছন্দ। এইদিকে আমগুলো সব খুলে রাখা হয়েছে, আর এখানে 2টা কাঁঠালও আছে। তো সব কিছু এখন এইভাবে করে রাখা হলো, ঠিকঠাক করে সব প্যাকেটে রেখে দিব। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।